বিহার ঝাড়খণ্ডের প্রসিদ্ধ পুজো ছট পুজোর প্রধান প্রসাদ হলো ঠেকুয়া। আমি এই ঠেকুয়ার সাথে প্রথম পরিচিত হয়েছিলাম প্রায় 8 বছর আগে, আমার বিয়ের পরে। তো আমার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডে হওয়ার কারণে মোটামুটি এই পুজোর সম্বন্ধে আমার একটা ধারণা রয়েছে। এই পুজোর প্রসাদটা খুবই সিম্পল ভাবে তৈরি করা হয় আর খুবই ইউনিক, খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। ঠেকুয়া বানাতে খুব বেশি সামগ্রীরও প্রয়োজন হয় না। তো চলো আমার পুরো ভিডিওটা এখানে তোমরা দেখতে থাকো। হালকা এখানে জল গরম করে নিলাম, গরম করে 100 গ্রামের মতো গুড়টা এখানে আমি অ্যাড করে দিলাম। গুড়টাকে এখানে গলিয়ে নেবো, জলটাকে আর ফুটানোর দরকার নেই। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আর এখানে 2 কাপ আটা নিয়েছি, ওর সঙ্গে ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকেল দিলাম, কিছুটা কিশমিশ, আর ময়ামের জন্য এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নিতে হবে। যখন ওখানে থাকতাম তো প্রায় বাড়ি থেকে এই ছট পুজোর সময় প্রসাদ আমাদের দিয়ে যাওয়া হতো, অনেক বাড়ি থেকে দিয়ে যেত। আর বাড়িতেও আমার শাশুড়ি যা ওরা সবাই বানাতো কখনো কখনো। এটা বানানো তো খুবই ইজি, আর বাড়িতে থাকা বেশ কয়েকটা জিনিসেই তৈরি হয়ে যায়। আর এখানে আমি 2 পিঞ্চ মতো একটু নুনও দিয়েছিলাম, আর ফ্লেভারসের জন্য এখানে আমি 1 চামচ মৌরি আর 4-5টা এলাচকে গুঁড়ো করে দিয়েছিলাম। এখানে আমি কিছু কিছু করে যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সামান্য সামান্য আটার মধ্যে অ্যাড করে একটা শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে। ডোটা দেখবে একদমই টাইট করে বানাতে হবে, এতে কি ঠেকুয়াগুলো খুব ভালো খাস্তা হবে। তো একদমই শক্ত করে ডোটা বানিয়ে রেখে আমি এখানে 20 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পরে খুলে আবার হাতে করে একটু খুব ভালো করে দলে নিয়ে এইভাবে ঠেকুয়াগুলোর লেচি কেটে নিতে হবে। লেচিগুলো এখানে আমি রুটির যেরকম লেচি কাটা হয় ওর থেকে একটু ছোট, আর যেমন লুচি বানাই ওর থেকে একটু বড় সাইজের করে সমস্ত এখানে লেচিগুলো কেটে নিলাম। প্রায় 20-22টা বানানো হয়ে যায়। আমার কাছে এখানে কোনো মোল্ড ছিল না ঠেকুয়া বানানোর জন্য, তো আমি এখানে একটা এই কাঁচের এই জার মানে কি বলবো কাঁচের এই জিনিসটা ব্যবহার করেছি, যেটা দিয়ে নিচে খুব ভালো একটা ডিজাইনও আসছিল, আর উপর থেকে এইভাবে ফোকটাকে প্রেস করে দিচ্ছিলাম, উপর দিক থেকেও একটা ডোরা কাটা দাগ আসছিল। তোমরা যে কোনো ডিজাইনের এখানে বানিয়ে নিতে পারো। ঠিক এইভাবেই আমি সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে নিলাম। আর ঠেকুয়াগুলো খুব পাতলা হবে না, একটু মোটা মোটা করেই বানাতে হবে। আর তেলটা এখানে খুবই হালকা গরম আছে, হালকা গরমের মধ্যে ঠেকুয়াগুলোকে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বানাতে হবে। এটা প্রায় 7-8 মিনিটেই তৈরি হয়ে যায়, আটার যেহেতু আছে বেশি সময়ও লাগে না।